নাগরিক হিসেবে দেশের সুশাসন নাই। এখন আপনার এক কথাই শুনতে চাই, আপনি কি চান? এটা দেশের মানুষ সবাই সুরক্ষিত থাক, যার যার জায়গাতে স্বাধীনতার মতো কথা বলুক, সবাই অধিকার চাই, স্বাধীনতার মতো চলুক। বুঝতে পারছি, কিন্তু আপনি এখন কি বিচার চাচ্ছেন? আপনার মানে এমন কিছু হোক, এই বিচারটা এমন ভাবে হোক সারা বাংলাদেশের মানুষ যাতে মনে করে আমি এই কাজ করলে আমার এই পরিণতি হবে, বিধায় এই কাজের থেকে আমি দূরে থাকবো। এটা সঠিকভাবে বিচার হোক, প্রকাশ্যে ফাঁস হওয়া উচিত। প্রকাশ্যে সরকার যদি ব্যর্থ হয় জনতার আদালতে ছেড়ে দিক। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের দেশে তো আজও পর্যন্ত দেখলাম না একটা দর্শনকারীর বিচার। তো সবসময় আমরা দেখে গেলাম যে এটা খালি দিন দিন খালি মানুষের আন্দোলন, মানুষের আলোচনা, এগুলাই সোশ্যাল মিডিয়াতে থাকে। আসলে সুস্থ কোনো বিচার হয় না। তো আপনার মতামত কি? এই দেশটাকে ছোট ভাই 2 ভাগে বিভক্ত করে দেশটাকে ভাঙি চুরি খাচ্ছে, এই 60-50 বছর ভাঙি চুরি খাচ্ছে। এই দুইটো দলের কাছে মানুষ জিম্পা, এখানে কোনো বিচার নাই। তো এটাই হচ্ছে, পরিবর্তন চাচ্ছে মানুষ, একটু মানুষ পরিবর্তন চাচ্ছে কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে না। ঘুরে ফিরে ওই যে লাউ হেই কদু। তো আমরা চাই যে আমাদের দেশটা, বলছে মানুষ জিম্পা নিরাশ, আমার সন্তান মারি ফেলবে, আমি বিশ্বাস চাবো, আমাকে আরো জমি বেশি নিয়ে টাকা দিতে হবে, মানে আরো দণ্ডে হবে আমার, বিধায় আমি বিশ্বাস চাচ্ছি না। তো আমরা চাই যে আমরা চাই যে এই ছোট্ট শিশুটা দর্শন হয়েছে, তার সুস্থ বিচার। তো আমরা সবাইকে তাদের মুখের থেকে শুনতে চাচ্ছি যে আসলে তারা কি বিচার চাচ্ছে। তো আমরা আজকে আসছিলাম হচ্ছে গরুর হাটে। এটা হচ্ছে আমুলিয়া মোস্তমাজি, তার পাশাপাশি এখানেও এই বছর নতুন গরুর হাট বসছে। তো আপনারা চলে আসবেন গরুর হাটে, এখানে অনেক বড় বড় গরু নিয়ে আসছে, এই যে ভাইয়ারা নিয়ে আসছে, অবশ্যই চলে আসবেন। খুব কম দামে বিক্রি করা হচ্ছে। তো আজকে অনেক ঝড় তুফান হয়েছে, এই ঝড় তুফানে তারা অনেক কষ্ট করছে, আপনারা দেখতে পারছেন, আমি ভিডিও দিছি। ঝড় তুফানে অনেক এখানে ভাঙচুর হয়েছে, এবং কি তুফানে তাদের এগুলা অনেক ছিঁড়ে গেছে, তারা অনেক কষ্ট করছে। তো চলে আসবেন আমুলিয়া গরুর হাটে।